আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ম্যানগো নেটওয়ার্কের একটা হচ্ছে আপনার টেস্টনেট, ঠিক আছে? এটা টেস্টনেট নিয়ে আসলাম আপনাদের জন্য। ওদের হচ্ছে 10% হচ্ছে টোটাল সাপ্লাই কমিউনিটির জন্য, ঠিক আছে? তো আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল কী করবেন, আপনার কাছে এক্সটেনশনের যে লিঙ্কটা আছে না, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এই যে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন, ওকে? কপি করার পরে আপনারা হচ্ছে এই কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যেকোনো একটা দিয়ে আপনার হচ্ছে ওপেন করবেন। তো আমার এই যে মিসেস ব্রাউজার একটু ঝামেলা হয়েছে, মানে সমস্যা হওয়ার কারণে আমি কিউই ব্রাউজার দিয়ে করব। তো এখানে আসার পরে আপনার হচ্ছে এটা হচ্ছে করবেন, এটা পেস্ট করে দিয়ে এটা সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে আপনার এরকম চলে আসছে। এরকম আসার পরে এখানে দেখবেন অ্যাড টু ক্রোম লেখা আসবে, ঠিক আছে? অ্যাড টু ক্রোম লেখা আসার পর এটাতে ক্লিক দিবেন, তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট, এই 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে দেখবেন যে নিচে ম্যানগো ওয়ালেটটা আপনার ডাউনলোড হয়ে গেছে। এটা এক্সটেনশন ডাউনলোড হয়ে গেছে। এখানে আসার পরে যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড অ্যাকাউন্ট এটা বলছে, এখানে ক্লিক দিবেন। এখানে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে এখানে টিক মার্ক করবেন, ওকে? টিক মার্ক করার পরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিবেন। তো একটু হার্ড পাসওয়ার্ড দিতে হবে, তাছাড়া কিন্তু এখানে নেয় না। যাই হোক, তারপর হচ্ছে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিবেন। এখন হচ্ছে আপনাকে এখানে 12 সংখ্যার কিছু হচ্ছে পার্স দেবে, রিকভারি পার্স দেবে, ঠিক আছে? 12 সংখ্যার পার্সটা কী করবেন আপনি, কপি করে যে কোনো একটা জায়গায় হচ্ছে সেভ করে রেখে দিবেন, ঠিক আছে? তারপরে টিক মার্কে ক্লিক দিয়ে তারপর হচ্ছে ওপেন ম্যাঙ্গো ওয়ালেট এতে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখানে হচ্ছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন এখানে কী করবেন, এই যে ইভেন্ট লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করার পর আবার হচ্ছে কিউ ব্রাউজারে আসবেন। আসার পরে এখানে হচ্ছে আবার সার্চ করবেন, এটা সার্চ করবেন, ওকে? এখানে সার্চ করার পর হচ্ছে 3 ডট মেনুতে ক্লিক দিয়ে আপনি হচ্ছে এটা ডেস্কটপ মোড করে নেবেন। এই যে ডেস্কটপ সাইট না, এখানে টিক মার্ক দিয়ে ডেস্কটপটা করে নেবেন। ওকে, আমার ডেস্কটপ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন এই যে কর্নারে, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আপনার কাছে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আসার পরে যে ম্যাঙ্গো নেটওয়ার্ক এটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। মানে ওদের ওয়ালেটটাই কানেক্ট করতে হবে। আপনার যদি অন্য কোনো মানে মেটামাস্ক অন্য কোনো ওয়ালেট কানেক্ট মানে থাকে, তখন ওটাও শো করবে, ম্যানগো নেটওয়ার্কও শো করবে। আপনি ম্যানগো নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কী করতে হবে, এখানে আপনার কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনার হচ্ছে কনফার্মেশন চাবে, এই যে সিং চাবে, সিংয়ে ক্লিক দিবেন। তাহলে হচ্ছে আপনার যে কানেক্ট হয়ে গেছে। আপনি কীভাবে বুঝবেন, এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে, ঠিক আছে? দেখেন এই যে আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করছে। এখন বাইন্ডের টুইটার, এই বাইন্ডের টুইটারে ক্লিক করার পরে আপনার টুইটারটা লগ ইন করে নেবেন এটার সাথে, ঠিক আছে? লগ ইন করার পরে এই যে যেমন আমার সাইন ইন চাচ্ছে, সাইন ইন দেওয়ার পরে এখানে বাইন্ড চাবে। যখন সাইন ইন হয়ে যাবে, বাইন্ড টুইটার করতে বলবে, আপনি টুইটারটা বাইন্ড করে নেবেন। দেখেন আমার যখন লগ ইন করা হয়ে যাবে, তখন হচ্ছে অথরাইজ অ্যাপ এটা চাইবে, আপনি অথরাইজ অ্যাপে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এটা কানেক্ট হয়ে যাবে, ওকে? এখন আপনার করবেন, টুইটারটা লগ ইন করা হয়ে যাবে, তারপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে ওদের পোস্টে আপনার হচ্ছে করতে বলবে, লাইক, রিটুইট এগুলো করতে বলবে। আচ্ছা গেছে, ওদের হচ্ছে নেটওয়ার্কটাকে হচ্ছে ফলো করতে বলছে, মানে টুইটারটাকে, ওকে? তো আমরা হচ্ছে টুইটারটাকে ফলো করে দিলাম। এখন হচ্ছে আবার চলে আসবেন যে আগের পেজে। আসার পরে এই যে দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন জয়েন দি ডিসকর্ড কমিউনিটি, ওকে? এখন হচ্ছে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই একটা ডিসকর্ড অ্যাকাউন্ট করে নিতে হবে আপনাকে। ডিসকর্ড অ্যাকাউন্ট আপনার থাকলে ওটা লগ ইন করে নেবেন। তারপর হচ্ছে অথরাইজে যাবে, অথরাইজে দেবেন। তারপর হচ্ছে হয়তো আপনাদের গ্রুপে নিয়ে যাবে ওদের, যেখানে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। এই যে ভেরিফাই সময় এই টিক মার্কে ক্লিক দিবেন। তারপর হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে দিলে আপনার হচ্ছে একটা রোল দিয়ে দেবে, অ্যাড রোল ম্যাঙ্গো নেটওয়ার্ক। যাই হোক, তো এখন হচ্ছে আমরা ব্যাকে ক্লিক দিয়ে ওদের পেজে চলে যাই, দেখি আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কি না। হ্যাঁ, আমাদের কিন্তু টুইটার টাস্কটা কমপ্লিট, মানে ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে লগ ইন টেলিগ্রাম, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। এখানে আপনার নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। দেখবেন যে আপনার টেলিগ্রামে একটা মেসেজ আসছে টেলিগ্রাম অফিসিয়াল থেকে, ওইটা হচ্ছে অ্যাড করে দিলেই আপনার হচ্ছে এটা টেলিগ্রাম লগ ইন হয়ে যাবে। যে নন কন্ট্যাক্ট থেকে যে টেলিগ্রাম অফিসিয়াল থেকে আপনার একটা মেসেজ আসবে, ঠিক আছে? এটা কনফার্ম দিলেই আপনার হচ্ছে এটা লগ ইন হয়ে যাবে, ওকে? দেখেন এটা আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করলে আমার হচ্ছে অ্যাকাউন্টটা ডান। এখন ওদের গ্রুপে জয়েন করতে বলবে, তো আপনার জয়েন গ্রুপে ক্লিক দিয়ে ওদের গ্রুপে হচ্ছে জয়েন করে নেবেন, তাহলেই হবে। দেখেন আমার কিন্তু এই 3টা টাস্ক ডান। এখন
এই টাস্কগুলো কমপ্লিট করার পরে দেখবেন যে এখানে হচ্ছে আপনার জয়েন নাও থেকে আসবে, এখানে টিক মার্ক দিয়ে নেবেন। ওকে, টিক মার্ক দেওয়ার পর জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর উপর থেকে দেখবেন হোম পেজ থেকে আপনার ইভেন্টে নিয়ে আসছে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে আপনার ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে দেখেন ডেইলি পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট, তারপর হচ্ছে 10 পয়েন্ট, তারপর হচ্ছে 15 পয়েন্ট, তারপরে 10 পয়েন্ট, এই যে 5 পয়েন্ট, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার ডেইলি টাস্ক, ঠিক আছে। এখন দেখেন আপনার টোটাল স্কোর আছে কত, 200, ঠিক আছে। আপনার 200 আছে। এখন দেখেন সাইন ইন আছে, আমরা সাইন ইনে ক্লিক করব। এই যে সাইন ইন নাও, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনার ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, এখানে অ্যাপ্রুভ চাবে, অ্যাপ্রুভ দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাপ্রুভ দিয়ে দিবেন। আচ্ছা গাইস, এখানে আপনার হচ্ছে ম্যাঙ্গো টোকেন চাইতে পারে অ্যাপ্রুভ করার জন্য। তো আপনাকে ম্যাঙ্গো টোকেনটা নেবেন কীভাবে, ফোসেটটা নেবেন কীভাবে, 3 ডট মেনুতে আপনি ওয়ালেটে চলে যাবেন। এই যে আমি ওয়ালেটে চলে যাচ্ছি। ওয়ালেটে আসার পরে এই যে আপনার ক্লেম বাটন দেখছেন, ক্লেম বাটন, এখানে 3-4 বার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার হচ্ছে হাফ ম্যাঙ্গো টোকেন দিয়ে দিছে, এমজিও টোকেন দিয়ে দিবে। ওকে, এটা কিন্তু টেস্ট নেট টোকেন, এটা কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এই টোকেন দিয়ে আপনাকে ডেইলি হচ্ছে কাজ করতে হবে। তো একটু সার্ভার সমস্যা আছে, এই জন্য আমার দিতেছেন। আপনার বারবার ট্রাই করবেন, ফোসেট নেবেন, ঠিক আছে। এই ফোসেট নিয়ে আপনার কাজগুলো করতে হবে ফ্রি, এগুলো হচ্ছে আপনার ফ্রি কাজ করতে হবে। ওকে, তো এখন আমি আবার চলে আসলাম, ইভেন্টে চলে আসলাম আবার। এখানে যে সাইন ইন করার কারণে কিন্তু আমার 202 হয়েছে, মানে 2 পয়েন্ট কিন্তু আমার আসছে। এটা হচ্ছে ডেইলি কাজ, আপনার ডেইলি 2 পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন সাইন ইন করতে। এখন হচ্ছে দেখেন এখানে 3 পয়েন্ট আর্নিং করবেন কীভাবে, ম্যাঙ্গো সোয়াপ। আচ্ছা, ভিডিওটা কিন্তু অনেক লং হবে, ঠিক আছে। আমি বারবার বলতেছি, যেহেতু টেস্ট নেট, আর হচ্ছে টেস্ট নেট বলতেই হচ্ছে ঝামেলার কাজ, ঠিক আছে। ওদের কাজগুলো হচ্ছে কি আপনাদের দিয়ে টেস্ট করাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এর জন্য কিন্তু আপনাদেরকে মানে ওরা হচ্ছে পেমেন্ট করবে। আর টেস্ট নেটের পেমেন্ট কিন্তু অনেক বড় বড় পেমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। যারা জানেন তারা তো জানেনই, ঠিক আছে। আপনারা হচ্ছে কি যেই টেস্ট নেটটা দিই না কেন আমি, আপনার হচ্ছে 3-4টা অ্যাকাউন্ট দিয়ে করার ট্রাই করবেন। আপনি 4টা থেকে 5টা টেস্ট নেটে কাজ করবেন, একদম 6 থেকে 7 মাস যতদিন থাকে, আপনি 3-4টা দিয়ে যদি কাজ করেন, আপনি ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু $2000-3000 কিন্তু পেমেন্ট প্রুফ আছে টেস্ট নেট থেকে। তো এখন অত কথা না বাড়ে আমি বলে দিই কীভাবে করবেন। আর হচ্ছে এখন কিন্তু আমি ফুল ভিডিও দিতেছি, পরবর্তীতে ভাই ফুল ভিডিও তো দেওয়া সম্ভব হবে না প্রতিবার, তখন কিন্তু ভাই একটু বোঝাই দেবো ইঙ্গিতে, এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এভাবে কিন্তু আপনার বুঝে নিতে হবে। তো এখন কীভাবে কী করতে হবে দেখাই দিই। আচ্ছা, এই কিন্তু ম্যাঙ্গো সোয়াপ, হ্যাঁ, ঠিক আছে। ওদের টোকেনটা সোয়াপ করতে বলছে, এই ইভেন্টে ক্লিক দিবেন। দেখেন, ম্যাঙ্গো ব্যাক টু ইউএসডিটি, মানে ম্যাঙ্গো থেকে ইউএসডিটি সোয়াপ করতে বলছে, ঠিক আছে। এক্সচেঞ্জ ইউএসডিটি, ইউএসডি ব্যাক টু এমআই টোকেনের সাথে করতে বলছে। তারপর হচ্ছে ইউজ এমআই এক্সচেঞ্জ টু হচ্ছে ইউএসডিটি, মানে এখানে হচ্ছে গো টু টাস্ক, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর যদি আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলে, আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখন দেখেন এই যে আমার যে সোয়াপ আছে, এখন এই যে উপরে একটা টোকেন নেবেন, ঠিক আছে। টোকেন এখানে হচ্ছে ম্যাঙ্গো টোকেনটা নেবেন। এই যে এমজিও এই টোকেনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নিচে এই যে অ্যারো বাটন না, এখানে ক্লিক দিবেন। আবার ক্লিক দেওয়ার পরে এখানে ইউএসডিটি নেই। ওকে, ইউএসডিটি নিয়েছি। ইউএসডি নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার কত টোকেনের সোয়াইপ করবেন। আমার আছে কত, হাফ টোকেন আছে, 49 আছে। আমি একদম অল্প দিয়ে করব এখানে, আপনি একদম অল্প দিয়ে করেন, দেখি হয় নাকি। ওকে, আমরা একদম অল্প দিয়ে করব, দেখা যাক। এখানে আমি 20 সেন্টের মধ্যে দিয়ে করছি। এখন সাবমিট দেব। সাবমিট দেওয়ার পর অলরেডি প্রতিবার আপনার কনফার্মেশন যাবে, এটা আপনার কনফার্মেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কনফার্মেশন করে দিই। আপনার টোকেনটা শেষ করবেন, অল্প অল্প দিয়ে আপনি কাজটা সম্পূর্ণ করবেন। ওকে, এখন আমরা এই পেজে ক্লিক করব। এই পেজে ক্লিক করার পরে যে এখানে আসার পরে যে আগের পেজে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ম্যাঙ্গো টু ইউএসডিটি করছে, আর এখন কি ইউএসডিটি টু এমআই করতে বলছে, এমআই টু ইউএসডিটি করতে বলছে, ঠিক আছে। তাই আমরা ইউএসডিটি এমআই করব। আমরা এখানে আসব, এখন হচ্ছে উপরে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করব। ওকে, ইউএসডিটি সিলেক্ট করো। এখন হচ্ছে এমআই টোকেন, এই নিচে হচ্ছে এমআই টোকেন, এই যে উপরে ইউএসডিটি, নিচে এমআই দেওয়ার পরে এখন যা আছে আমরা ম্যাক্স দিব। ম্যাক্স দেওয়ার পরে আমরা হচ্ছে এটা সাবমিটে দিয়ে দিব। ওকে, আবার অলরেডি কনফার্মেশন যাবে, এটা অলরেডি কনফার্মেশন দিয়ে দিবেন আপনারা। আচ্ছা, এখন আমরা আগের পেজে চলে যাই। এখানে কি বলছি, ইউএসডি টু এমআই, হ্যাঁ, এটা আমাদের ডান। এখন এমআই এক্সচেঞ্জ টু ইউএসডিটি, এখন আমরা এমআই টোকেন যেহেতু আমাদের আছে,
আমাদের যেহেতু এমআই টোকেনটা আছে, এখন আমরা এই যে অ্যারো বাটনে যে তীরের মতো যে বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব, উপরে এমআই চলে গেল, নিচে ইউএসডি চলে আসলো। তো এখন আমাদের এখানে ব্যালেন্সটা আসে নাই, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ গাইস, আমার হচ্ছে এমআই টোকেনটা চলে আসে, একটু ওয়েট করলে আপনার চলে আসবে। এখন ম্যাক্সে দেবো, ম্যাক্সে দেওয়ার পরে আমার কিন্তু এখানে আবার এই যে ইউএসডিটি এখন সাবমিট দেবো, তাহলে হচ্ছে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। প্রতিবার কিন্তু আপনার ওয়ালেটে কনফার্মেশন চাবে, এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ডান। এখন আমরা আগের পেজে চলে যাব, আগের পেজে যাওয়ার পরে আমাদের এই কাজটাও ডান, এটাও ডান, এটাও ডান। এটা যখন ডান হয়ে যাবে সাবমিটের উপর ক্লিক করবেন, সাবমিট, এটাও সাবমিট, এই তিনোটা সাবমিটে ক্লিক দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ডান। এখন হচ্ছে এটা ক্লেম এখন আসবে না, একটু লেট হবে, ঠিক আছে? এটা মনে করেন পরে এসে আপনি এখানে ক্লেম বাটন দেখতে পারবেন, ঠিক আছে? ক্লেম করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা আবার এই যে ইভেন্ট পেজে উপরে ক্লিক করব, ইভেন্ট পেজে চলে যাব। আপনাদের কিন্তু এই ট্যাক্সটা ডান আজকের মতো, হ্যাঁ? শুধুমাত্র পয়েন্টটা ক্লেম করে নেবেন, পরবর্তীতে এসে ক্লেম করে নেবেন। তারপর হচ্ছে এটা ম্যাঙ্গো ব্রিজ। এখন হচ্ছে দেখেন, আপনাদের মাঝে একটা জিনিস আমি বোঝাই, ব্রিজ কাকে বলে আর হচ্ছে সোয়াপ কাকে বলে। সোয়াপ হচ্ছে ধরেন আপনার একটা টোকেন আছে বিএসসি নেটওয়ার্কে, ঠিক আছে? এখন বিএসসি নেটওয়ার্কে আপনার কী টোকেন আছে? ইউএসডিটি আছে। এখন ইউএসডিটি থেকে আপনি, না ধরেন হচ্ছে আপনার বিএনবি টোকেন আছে, বিএনবি টোকেন আছে, এখন বিএনবি টোকেন থেকে আপনি ইউএসডিটি করতেছেন, বা বিএনবি থেকে আপনি আপনি যে কোনো টোকেন করতেছেন, কিন্তু ওইটা হচ্ছে কি বিএসসি নেটওয়ার্কের, হ্যাঁ? ওইটাকে হচ্ছে সোয়াপ বলে। মানে একটাই নেটওয়ার্ক থাকবে, ওই নেটওয়ার্ক থেকে আপনি ওই নেটওয়ার্কে যে কোনো টোকেন আপনি সোয়াইপ করতেছেন, ওইটাকে সোয়াইপ, ঠিক আছে? মানে টোকেন পরিবর্তন করতেছেন। আর ব্রিজ হচ্ছে কি, আপনার দেখেন হচ্ছে বিএসসি নেটওয়ার্ক যেটা আছে ওইটা থেকে আপনি যদি ইথিরামে নিতে চান, ঠিক আছে? অথবা ইথিরাম থেকে আপনারা হচ্ছে টোন নেটওয়ার্কে নিতে চান, মানে যে টোকেন এখানে অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই ইভেন্টে ক্লিক করবো। এই ইভেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছে, ম্যানগো টু বিএসসি, মানে ম্যানগো নেটওয়ার্কে আপনার টোকেন থেকে বিএসসি নেটওয়ার্কে করতে বলছে, ম্যানগো থেকে ইথিরাম নেটওয়ার্কে করতে বলছে, তারপর বিএসসি নেটওয়ার্ক থেকে ম্যাঙ্গো নেটওয়ার্ক করতে বলছে, ইথিরাম থেকে ম্যাঙ্গো নেটওয়ার্ক করতে বলছে। মানে এই দুইটা যা বলছে এটার বিপরীত, ঠিক আছে? এই যে দেখেন বিএসসি টু ম্যাঙ্গো, এই যে বিএসসি টু ম্যাঙ্গো, ইথিরাম টু, মানে একবার মানে ম্যাঙ্গোতে বিএসসি করব, আবার হচ্ছে বিএসসিতে ম্যাঙ্গো করব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন হচ্ছে দেখেন আমরা গো টু টাস্কে যাই, এখানে আমাদের 10 পয়েন্ট দিবে, এটা কিন্তু ডেইলি টাস্ক। এই যে এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সরি গাইস, এখানে ক্লিক দিয়ে, আচ্ছা গাইস, এই যে এখানে আগে হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ম্যাঙ্গো থাকবে, ম্যাঙ্গোটা আগে হচ্ছে সিলেক্ট করবেন। এই যে আমি করছি, এখন হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আমার হচ্ছে ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে, ওকে? আচ্ছা, এই যে কানেক্টে ক্লিক করলাম, আচ্ছা আমার এই যে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমাদের বিএসসি করতে বলছে, তাই না? এখন হচ্ছে এই ম্যাঙ্গো নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে হচ্ছে অ্যাসেটে ক্লিক করবেন, তার আগে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। হচ্ছে ওয়ালেটটা আবার কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। এখন হচ্ছে আমার এখানে ইউএসডিটি আছে কি 19 সেন্ট আছে, হ্যাঁ? এখন হচ্ছে এখানে বিএসসি নেটওয়ার্ক কিন্তু অলরেডি মানে কানেক্ট হয়ে গেছে, ওকে? তো আমাদের কি করতে বলছিল, আমরা আগের পেজে চলে যাবো। আগের পেজে আসার পর এখানে ম্যাঙ্গো টু বিএসসি বলছে, ওকে? তাই যেহেতু এখানে বিএসসি আছে, অথবা হচ্ছে নেটওয়ার্কে ক্লিক দিয়ে আপনি এখানে অন্য টোকেনও নিতে পারেন। তো আমরা আগে বিএসসির সাথেই করি, বিএসসির সাথে করার পর এখানে ওয়ালেট কানেক্ট করতে বলছে। তো আপনি কি করবেন, এখানে মেটামাস্ক যেটা আছে না, মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কিন্তু এখন কথা হচ্ছে কি, যে আপনার যে ম্যাঙ্গো ওয়ালেটে যে 12টা সংখ্যার যে পার্সটা পাইছিলেন, ওইটা দিয়ে মেটামাস্ক একটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? অথবা অন্য ওয়ালেট দিয়েও করলে হবে, সমস্যা নাই। তো এটা হচ্ছে দেখেন আমাদের ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে। তো আমরা এখানে ক্লিক দিব। আচ্ছা, কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলাম, দেখা যাক। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে হয়ে গেছে হয়তো, তারা, হ্যাঁ এই যে আমাদের কিন্তু কানেক্ট আমাদের এখানে হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের হচ্ছে এখানে অ্যামাউন্ট টাইপ করতে হবে। আমি একদম অল্প দিয়ে করব, ঠিক আছে? 0.1 এইটা দিয়ে করব, কারণ হচ্ছে আমি দুইটা যেহেতু আমার করতে হবে। আচ্ছা, আমার একটু কমাই দিই, 8 দিয়ে করি। সরি গাইস, এখানে হচ্ছে 0.08, এটা দিয়ে আমি করব, দেখি হয় কি না। হ্যাঁ গাইস, হবে, এটা কিন্তু হবে। এখান থেকে আপনার এই যে সাবমিটে দিলেই আপনার হয়ে যাচ্ছে। সাবমিটে দিলাম, কনফার্মেশন যাবে।
এই যে অ্যাপ্রুভে আসছে, অ্যাপ্রুভে দিলে আমার এই কাজটা হয়ে যাবে। ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, এখন বলছে কি ম্যাঙ্গো, যে আমরা হচ্ছে দরকার আবার আগের পেজে চলে যাব। ম্যাঙ্গো টু ইথিরিয়াম বলছে, তো আমরা হচ্ছে ম্যাঙ্গো টু ইথিরিয়াম, ম্যাঙ্গো আছে, এখন হচ্ছে আমরা এখান থেকে ইথিরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করব। এই যে ইথিরিয়ামটা সিলেক্ট করে নিয়েছেন। এখন হচ্ছে যেটা আছে এখানে আবার 0.05, মেন কথা হচ্ছে একটা অ্যামাউন্ট দিলেই হবে। ঠিক আছে, ওইটা কোনো ম্যাটার না। আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করলাম, আমরা ইউএসডিটিতে নিব। আবার হচ্ছে সাবমিটে ক্লিক দিয়ে আপনার হচ্ছে অ্যাপ্রুভটা করে দেবেন। এখানে অল্প অ্যামাউন্ট দিতে বলতেছে, কারণ হচ্ছে আমাদের ম্যাঙ্গো নেটওয়ার্কের টোকেন আছে কম, আর প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কিন্তু এই যে ম্যাঙ্গো আপনার হচ্ছে ফি যাচ্ছে, হ্যাঁ ফি যাবে, কিন্তু এর জন্য আমরা অল্প অল্প দিয়ে ট্রাই করবো, যেহেতু আমাদের প্রতিদিন কাজটা করতে হবে। আর এই ফোসেট শেষ হয়ে গেলে ফোসেট আবার নিতে পারবেন, সমস্যা নাই। এই যে ট্রানজ্যাকশন সাকসেসফুল। ঠিক আছে, এখন আমাদের কি হলো, আমরা হচ্ছে ম্যাঙ্গো থেকে হচ্ছে বিএসসি নেটওয়ার্ক করছি, ইথিরিয়ামও করছি। এখন আবার কি বলছে দেখেন, এখানে কিন্তু আবার বলছে বিএসসি টু ম্যাঙ্গো, ইথিরিয়াম টু ম্যাঙ্গো। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আবার এই পেজে চলে আসবো। আসার পরে এখানে হচ্ছে সিলেক্ট করব হচ্ছে ইথিরিয়াম আগে করি। ওকে, ইথিরিয়াম থেকে ম্যাঙ্গো, এখানে আছে নিচেরটা ম্যাঙ্গো দিতে হবে। আচ্ছা, তার আগে হচ্ছে এখানে আমার ইথিরিয়াম ইউএসডি ব্যালেন্সটা সিলেক্ট করে নিই। এখন হচ্ছে এখানে নেটওয়ার্কে ক্লিক দিয়ে আমরা যে ম্যাঙ্গো নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো। ওকে, এখন ম্যাঙ্গো নেটওয়ার্ক দেখেন ইথিরাম থেকে ম্যাঙ্গো করবেন, কিন্তু এখন কথা হচ্ছে কি ব্যালেন্সটা ব্রিজ হয়ে আসতে একটু সময় প্রয়োজন আছে। ঠিক আছে, এখনও আসে নাই। তো আপনার কি করবেন, যখন আপনার হচ্ছে এই যে দাঁড়ান, এই যে ব্যালেন্স অ্যাসেট দেখেন, অ্যাসেটে আমি কিন্তু ইথিরাম করছি, ইথিরাম কিন্তু এই ইথিরাম ইসের আমার হচ্ছে ইউএসডিটি এখন আসে নাই। যখন আসবে তখন হচ্ছে আমরা কি করব, এই ইথিরাম নেটওয়ার্কের ইউএসডিটি থেকে ম্যাঙ্গো নেটওয়ার্কের ইউএসডিটি, যে এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করে ইউএসডিটি করতে পারবো। ওকে, যখন আবার ইথিরাম শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে আমরা হচ্ছে বিএসসিতে করব, বিএসসি থেকে আবার হচ্ছে ম্যাঙ্গোতে করব। ঠিক আছে, এই কাজটা করে নেবেন। এখন দেখেন এখানে যেহেতু এখন আসে না, একটু সময় লাগে ব্রিজ করতে, তো এখন যেহেতু আসে নাই, এখন আমরা ভিডিওতে এতক্ষণ আর ওয়েট করতে পারতেছি না, আপনি এই কাজটা করে নেবেন। যেহেতু আমাদের এই দুটো হয়ে গেছে, এই দুটো আমরা হচ্ছে সাবমিট দিয়ে দিব। এই সাবমিটে ক্লিক করবেন, এটাও সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, সার্ভার একটু সমস্যা করতেছে, সাবমিট দিলে নিতেছে না, একটু পরে ট্রাই করে দেখবেন। টেস্টেড বলতে হচ্ছে ঝামেলা। ঠিক আছে, ঝামেলা এখানে পড়তে হবে। ঠিক আছে, তাছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। যাই হোক, আপনাদের এখন 2 নম্বরে দেখাইছে, এখন ইভেন্ট পেজে আবার চলে যাব। তবে আপনার কাজটা করে নেবেন, এটা কিন্তু প্রতিদিনের কাজ। আপনি এখানে টেস্ট নেটওয়ার্কে কাজ করতে হলে ধৈর্য ধরে আপনাকে অবশ্যই করতে হবে, কারণ ধৈর্য ধরে যদি আপনি কাজটা করেন, এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা চলে যাব এই যে 3য় নম্বর টাস্কে। এখানে কি বলছে, এআই টু ইউএসডিটি, ইউএসডিটি টু এআই, এটা করতে বলছে, আমাদের এক্সচেঞ্জ করতে বলছে। ঠিক আছে, আপনারা যেভাবে এক্সচেঞ্জ করেন ওইভাবে। আচ্ছা, গো টু টাস্কে আমরা চলে যাই। এখানে দেখেন যে এআই ইউএসডিটি লেখা আছে, প্রাইস আছে $1 কত 21 সেন্ট। ঠিক আছে, এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে এক্সচেঞ্জারে যেভাবে আমরা কাজগুলো করি না, সেম ওইভাবে আছে। তো যাই হোক, এখন আমরা কি করব, এই যে এখান থেকে লিমিট অর্ডার যেটা আছে, এখান থেকে আমরা দেখি মার্কেট অর্ডার আছে নাকি। হ্যাঁ, মার্কেট অর্ডার আছে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এখান থেকে ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওকে, সবসময় ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করবো, যেহেতু আমরা ম্যাঙ্গো ওয়ালেট নিয়ে আমরা টেস্টনেটে কাজ করতেছি। কয়েকটা টেস্টনেট করলে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে টেস্টনেটের কাজগুলো কীভাবে করতে হয়। ঠিক আছে, নতুন, এর জন্য আপনারা হয়তো বুঝতেছেন না। তো যাই হোক, আমার এখানে ইউএসডিটি ব্যালেন্স আছে 6 সেন্ট। ওকে, ব্যাপার না, এই 6 সেন্ট দিয়েই আমরা হচ্ছে কাজটা চালিয়ে দেবো। আমরা হচ্ছে বাইতে ক্লিক করি। প্রতিবার আমাদের একটা কনফার্মেশন যাবে, যেহেতু আমরা ওয়েবসাইট দিয়ে কাজ করতেছি না, আমাদের একটা কনফার্মেশন যাবে, যে অ্যাপ্রুভে দিয়ে দিলাম। দেখেন এই যে অপারেশন সাকসেসফুল আসছিল উপরে। ঠিক আছে, এখন হচ্ছে আবার সেলে ক্লিক দিব। সেলে ক্লিক দেওয়ার পরে যে এআই ব্যালেন্স, এখানে আমার 0 দেখাচ্ছে, একটু ওয়েট করে দেখি ব্যালেন্সটা আমার অ্যাড হয় নাকি। দেখেন গাইস, এখানে কিন্তু এআই ব্যালেন্স আমার চলে আসছে। তো এখন এআই ব্যালেন্স আমি আবার কি করব, এখানে লিমিট অর্ডার থেকে আবার মার্কেট অর্ডার আমার সরে গেছিলো, ওইটা দেওয়ার পরে 100% করে এখানে আবার সেল দিয়ে দিব।
আপনাদের অল্প ব্যালেন্স দিয়ে কাজ করবেন তাহলে আপনার প্রতিদিন কাজটা করতে পারেন। যদি আপনার ফসেট যতদিন থাকবে ততদিন কাজ করতে পারেন। আবার ফসেট নেওয়া যায়, কিন্তু ফসেট নিতে গেলে সার্ভারের সমস্যা হয়, বিভিন্ন ধরনের ঝামেলা। ঠিক আছে, এই দেখেন যে অপারেশন সাকসেসফুল, মানে এই কাজটাও আমার হয়ে গেছে। ঠিক আছে, আমার হচ্ছে এই যে কাজটা হয়ে গেছে, এখন হচ্ছে সাবমিট প্রুফে ক্লিক দিব। সাবমিট প্রুফে ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার কমপ্লিটও বলতেছে, দেখা যাক আমার পয়েন্ট অ্যাড হয়েছে নাকি, ওটা আমি একটু পরে দেখি। যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই টাস্কটা আমার সাথে সাথে কমপ্লিট হয়েছে। তো আমি ইভেন্ট পেজে চলে যাই আবার। দেখেন এখানে কিন্তু আমার যে 15 পয়েন্ট অ্যাড হয়ে গেছে সাথে সাথে। ঠিক আছে, যে কাজগুলো সাথে সাথে হয় ওটা তো ভালোই। তারপর দেখি এখানে কি বলছে, এটাতে ক্লিক করবেন। এখানে কি বলছে, কানেক্ট টু ম্যাঙ্গো টেস্ট নেটওয়ার্ক অ্যান্ড সাইন ইন টু রিসিভ গ্যাস। ঠিক আছে, এই যে আপনার যে ম্যাঙ্গো ওয়ালেটটা না, এই যে আপনার যে ম্যাঙ্গো ওয়ালেট, এখানে আপনার এটা তো আপনি সাইন ইন করেই ফেলছেন, তাই না? এই যে যেই ক্লেম ফসেট আপনার নেন না, দেখেন এই যে একটু সার্ভারের সমস্যা আছে জিরোর। ঠিক আছে, আপনি একটু পরে পরে এসে ট্রাই করবেন। তো আমি বলে দেবো কোন সময়, হ্যাঁ আমি জানতে পারলে বলে দেবো। তো এটা তো আপনি অলরেডি নিয়েছেন, তো এটা ক্লিক টু ক্লেম গ্যাস, যাক এটা দিয়ে দিবেন। দেখেন একটু সার্ভারের সমস্যা আছে, 24 ঘন্টা পর আবার ট্রাই করতে পারবেন। যাই হোক, এই টাস্কটাও কমপ্লিট। ধরেন আপনারা এটাও বুঝতে পারছেন যে এটা কীভাবে করতে হবে। ডেইলি কিন্তু 10 পয়েন্ট আছে। এখন হচ্ছে ডিসকর্ড। হ্যাঁ, এই ডিসকর্ডের টাস্কটাকে দেখি, সে 5 পয়েন্ট দিবে। বট ডিসকর্ড সেন্ড ম্যাঙ্গো অ্যাড্রেস, আপনার কাছে কি ম্যাঙ্গো অ্যাড্রেস সেন্ড করতে হবে ওদের ডিসকর্ডে। ওকে, তাই গো টু টাস্কে যাবেন। দেখেন গো টু টাস্কে যাওয়ার পরে হচ্ছে আমার ডিসকর্ডে নিয়ে আসছে। এই যে আমার এরকম একটা ইন্টারফেস আছে। এখন এখানে কি করবেন, এখানে একটু সার্ভার সমস্যা আছে। এই যে আপনারা হচ্ছে ম্যাঙ্গো ওয়ালেটে চলে যাবেন। ম্যাঙ্গো ওয়ালেটে যাওয়ার পরে আপনার হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন। এই যে অ্যাড্রেসটা আছে না, এই যে এখান থেকে কপিতে ক্লিক দিলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে এই যে ডিসকর্ড আছে, এই যে ডিসকর্ডে এখানে আপনার হচ্ছে মেসেজ, আপনার অ্যাড্রেসটা সাবমিট করবেন। সাবমিট করার পরে এখান থেকে সেন্ড করে দিলেই হবে। এখন একটু প্রবলেম চলতেছে, দেখেন যে ট্রাই এগেইন পরে দিতে বলছে। যাই হোক, আমরা একটু পরে ট্রাই করব। এই যে এখানে মেসেজ অপশন দেওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার কাজটা শেষ, কমপ্লিট, আর কিছু করতে হবে না। তো যাই হোক, তারপর হচ্ছে কি এখানে সাবমিট প্রুফ দিলেই আপনার হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন এখানে কাজটা হচ্ছে কি আপনাকে সোয়াইপ করতে হবে। সোয়াইপ তো মোটামুটি সবাই বোঝেন, আর আমিও দেখালাম। এটা ব্রিজ বলতে হচ্ছে কি, এক নেটওয়ার্কের টোকেন, যেমন টোন নেটওয়ার্কের টোকেনটা আপনি বিএসসি নেটওয়ার্কে কনভার্ট করতেছেন। ঠিক আছে, এইটা। আর এখানে তো আপনার হচ্ছে এক্সচেঞ্জারের মতো এআই টোকেন বাই করতে বলছে, এআই টোকেন সেল করতে বলছে, এটা তো আপনার পারবেনই। আর এই যে এটা তো আপনার যে ডেলি ফোসেট নেবেন, ওয়ালেটে যে ক্লেম ফোসেট যেটা থাকে এটা করবেন। এটা হচ্ছে ডিসকর্ডের অ্যাড্রেস দেবেন, এটা কিন্তু ডেইলি, এগুলো হচ্ছে ডেইলি টাস্ক। এখন কথা হচ্ছে এই যে এখানে আপনার স্কোর দেখাচ্ছে কত, অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু 200 স্কোর চলে আসছে। ঠিক আছে, এখন আপনার হচ্ছে কাজ করলাম 17 আসছে, এগুলো কমপ্লিট করলে আরও বেশি হইতো, প্রায় 40-50-এর মতো আমার স্কোর হয়ে যেত, তাই না? তো এখন কথা হয়েছে আপনার কাদের পেমেন্ট করবে। সবাই কিন্তু সব ধরনের মানে সমান পেমেন্ট পায় না, আর এই যে মানে এই টেস্টনেট থেকে যার যত ধৈর্য বেশি, যে যত বেশি কাজ করে সে তত বেশি মানে এখানে পয়েন্ট পায়। আর হচ্ছে কি এখানে আপনার কিন্তু এয়ারড্রপ অনেক দেয়, অনেক পেমেন্ট করে। এখানে এয়ারড্রপে যারা ধৈর্য ধরে কাজ করতে পারে তারা কিন্তু অনেক পেমেন্ট পায়। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখন আর ভিডিও বড় করব না। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা কী করবেন, আমার ইউটিউব ভিডিওর কমেন্টে বলবেন বা আমার গ্রুপে এসে বলবেন যে ভাই আর একটু বিস্তারিত ভিডিও দেন বা আর একটু শর্ট করেন, আপনি আমাকে জানাবেন। ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব। তোমার সবাই ভালো থাকবেন।